প্রথমেই 24 অবতারের কথা বললেন। তার মধ্যে ব্রহ্মার মানস পুত্রগণকে প্রথমেই বললেন, সাইব কৌমারম দেব চচার দুশ্চরম ব্রহ্মচর্য মখণ্ডিতম। তারা ব্রহ্মার মানস পুত্র হয়ে জন্ম নিলেন এবং নিরন্তর ভগবত মননে চিন্তনে তারা নিজেকে মগ্ন করলেন, যুক্ত করলেন, ডুবিয়ে দিলেন। তারপরেই বললেন, দ্বিতীয়ম তু ভবায়াস্যে রসাতলগতাম ময়ি। সৃষ্টি প্রথমে যেমন জলমগ্ন এক সমুদ্র, সেই সমুদ্রের তলায় ডুবে আছে পৃথিবী, সেই পৃথিবীকে অতল সাগরে ডুবে থাকা তাকে উদ্ধার করলেন বরাহ রূপে। আর সেই বরাহ রূপ অবতীর্ণ হয়ে বিশাল বরাহ রূপ ধারণ করে ভগবান তার নাসিকার উপরে সেই পৃথিবীকে স্থির করে ধারণ করে নিয়ে আসলেন। পৃথিবীকে জলের উপরে নৌকার মতো করে স্থাপন করলেন। কত আশ্চর্য! মাটিকে জলের উপরে স্থির করেছেন, স্থাপন করেছেন, অথচ মাটি গলে সাগরের জলে বিলীন হয়ে যাচ্ছে না। এটাই ভগবানের অদ্ভুত অলৌকিক কৃপা, করুণা। দ্বিতীয় অবতার। তৃতীয় অবতার বলছেন দেবর্ষিপাদ নারদ। দেবর্ষিপাদ নারদের অবতারটাকেও 24 অবতারের মধ্যে বর্ণনা করছে। এইভাবেই চতুর্থ অবতার নর নারায়ণ ভগবানের অবতার। পঞ্চম অবতারে অবতীর্ণ হয়েছেন কপিল দেব ভগবান। ষষ্ঠে ঋষভদেব ভগবান, সপ্তমে দত্তাত্রেয় ভগবান। এক এক করে অবতার সকলকে তিনি বললেন। অবতার বলতে গিয়ে মোহিনী অবতার, নৃসিংহ অবতার, পরশুরাম অবতার, শ্রী ব্যাসদেব ভগবান তার অবতার, এইখানে বুদ্ধ এবং কল্কির নাম উচ্চারণ করা হয়েছে। এইখানে ভগবান রামচন্দ্রের কথাও বলা হয়েছে। এইখানে কৃষ্ণ এবং বলরামের কথাও বলা হয়েছে। কিন্তু সব মিলে 22টি অবতারের কথা প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে বলা হয়েছে। হংস এবং হয়গ্রীব মিলে 24টি অবতারের কথা বলা হয়েছে। কিন্তু বেদব্যাস ভগবান যখন 24 অবতারের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্রকেও বলেছেন, তখন বললেন, ক্ষমা করবেন, মাফ করবেন, আমি কৃষ্ণচন্দ্রকেও এই অবতারের মধ্যে গণনা করেছি, কিন্তু তিনি কোনো অবতার নয়, তিনি কোনো অংশাবতার নন, তিনি স্বয়ংভূ, স্বয়ং ভগবান, তিনি সর্বাবতারী। বিষ্ণু, ব্রহ্মা, নৃসিংহ, নারদ আদি, রাম আদি সব এই কৃষ্ণের থেকে জন্ম নেয়। কৃষ্ণই হলেন মূল ভগবান। এটা আমার ব্যক্তিগত মন্তব্য নয়। বেদব্যাস ভগবান এই 24 অবতারের নাম গণনা করে, ভগবানের অবতার সংখ্য বর্ণনা করে তিনি নিজেই নিজ মুখে বলছেন, এতে চ অংশ কলা পুংস, এই সমস্তগুলোই ভগবানের অংশাবতার। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণের মতো আর কেউ না। ইন্দ্রারি ব্যাকুলম লোকম হৃদয়ন্তি যুগে যুগে।
ইন্দ্র শত্রুগণ কর্তৃক যখন সৃষ্টির মানুষ, সৃষ্টির জীব দেবতাদিরা পীড়িত হয়, তখন ভগবান যুগে যুগে অবতার গ্রহণ করে আর সেই শক্তিটাকে, সেই যে অশুভ শক্তি, সেই অশুভ শক্তিটার বিনাশ করে থাকেন। এইভাবে তিনি বর্ণনা করলেন, বললেন এই 24 অবতারের কথা পরম মঙ্গলময় কথা, যারা সকালে এবং বিকেলে সন্ধ্যায় 24 অবতারে নামগুলোকে স্মরণ করবেন, যেমন কুমারগণ, বরাহদেব, দেবর্ষিপাদ নারদ, নর নারায়ণ, কপিল দেব ভগবান, ঋষভদেব ভগবান, দত্তাত্রেয় ভগবান, এইসব এক এক করে 24 অবতারের নাম নিলে বলছেন তার সমস্ত দুঃখের থেকে তিনি মুক্ত হয়ে যান। বেশ, 24 অবতারের কথা বর্ণনা করলেন। এইখানেই বলছেন যে আপনারা বললেন না ভাগবত এই 6টি প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে কৃষ্ণের লীলা, কৃষ্ণ কেন অবতার হলো, কৃষ্ণের অবতারের কারণগুলো বলতে গিয়ে কৃষ্ণের লীলাগুলো যেগুলো সাধুরা ওই 88,000 মুনি ঋষি বৃন্দ তারা শ্রবণ করতে চাইছেন, তাদের কথা বলছেন। তাদের প্রশ্ন অনুসারে যে প্রশ্নগুলো ছোট্ট ছোট্ট, যেগুলো সংক্ষেপেই সহজেই উত্তর দেওয়া যাবে, সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছে। এবার সেই বৃহৎ উত্তর, এই বৃহৎ উত্তরে, বড় উত্তরের মধ্যে তিনি অবগাহন করছেন বা প্রবেশ করছেন। বললেন দেখুন, বেদব্যাস ভগবান একদিন তিনি জগৎ কল্যাণের জন্য ভাবছেন, তিনি তার আশ্রমেই বসে আছেন। আশ্রমে বসে থেকে তিনি ভাবছেন এই যে কালের তীব্র গতি, কেমন ভাবে মানুষ শক্তিহীন হয়ে যাচ্ছে, কেমন করে সাধনার থেকে বিরত হয়ে যাচ্ছে, কিভাবে তাদের কল্যাণ করা যায়, কিভাবে তাদেরকে ধন্য করা যায়, তাদের ধন্যের জন্যে, তাদের কল্যাণের জন্যে তিনি তার আশ্রমে বসেছেন। জন্ম হয়েছে শ্রী পরাশর ঋষির পুত্র হয়ে। তার মাতা, তার মায়ের নাম হলো বাসবী, মানে মৎস্যকন্যা কিনা, মৎস্যকন্যা বলে তার দেহের থেকে মৎস্যের গন্ধ, দুর্গন্ধ, তাই তাকে বাসবী কন্যা বলা হয়। সেই বাসবী কন্যা যখন ঋষির কৃপায় ধন্য হলেন, ঋষি যখন দেখলেন এই কালটি পরম পবিত্র, এই কালে ভগবানের একটা দিব্য শক্তি, ভগবানই অংশরূপে অবতীর্ণ হবেন, যার দ্বারা জগতের শাস্ত্র প্রচার হবে, জগতের লোকে হরিকথা শ্রবণ করতে পারবে, জগতের লোকের মঙ্গল হবে ভগবত উপাসনা করে। তারপরেই এই পরাশর ঋষির পুত্র হয়ে বেদব্যাস ভগবানের জন্ম হয়। সেইখানে আমরা কেউ কেউ মন্তব্য করে থাকি যে মা গঙ্গার মধ্যে ভ্রমণ করতে করতে পরাশর ঋষি তিনি তার পুত্র দান করলেন, মানে বেদব্যাস ভগবানের আবির্ভাব হলো। মহাভারতে স্পষ্ট শব্দে বলা হয়েছে পরাশর ঋষি গঙ্গার পবিত্রতাকে জানেন। গঙ্গা রূপে আর কেউ না, সাক্ষাৎ ভগবানের চরণামৃত স্বরূপা। সেই গঙ্গার মধ্যে
তুলসী, চন্দন, দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং ইত্র আদি সুগন্ধি দ্রব্য নিরন্তর প্রবাহমান। গঙ্গায় যখন আমরা স্নান করব, অশুদ্ধ অপবিত্র বস্ত্র দিয়ে গঙ্গায় স্নান করা যায় না। গঙ্গাকে সবসময় পরম পবিত্র ভগবানের চরণামৃত স্বরূপা মনে করে তার মধ্যে স্নান করতে হবে, তাকে প্রণাম করে। আগে চরণ না ধুয়ে, পা না ধুয়ে আগে তার জল মস্তকে ছিটা দিতে হয়। তো এইভাবে উনি বর্ণনা করছেন ভগবানের পরম মঙ্গলময় গুণগাথার। বেদব্যাস ভগবান সেইখানে বলছেন, এই যে সৃষ্টি প্রসঙ্গে আমরা আসলাম, বেদব্যাসের জন্ম হলো, পরাশর ঋষি গঙ্গার থেকে 100 যোজন ঊর্ধ্বে তার দিব্য শক্তির দ্বারা সেই নৌকাটিকে তুলে নিলেন, আর তিনি করলেন একেবারে ধূম্রাচ্ছন্নময় কোহরা। কোহরা সকলে বোঝেন, কুয়াশা। কুয়াশা এমন ভাবে করেছেন, আমাদের এইদিকে এরকম কুয়াশা হয় না, তবে বৃন্দাবনে, কাশী আদিতে, লখনৌ আদিতে এগুলোতে প্রচন্ড ভয়ঙ্কর, দিল্লিতে ভয়ঙ্কর কুয়াশা হয়। এত ভয়ঙ্কর যে গাড়িগুলো নিকটে, বাহনগুলো খুব নিকটে, মনে হচ্ছে যে কত দূর থেকে আসছে, এখন অনেক দূরে। অথচ দেখা গেল এই 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার কি বলবো, মনে করুন আপনি 25 মিটার বা 50 মিটার মাত্র দূরত্ব, এর মধ্যে এরকম মনে হয়। গাড়িগুলো মানুষের মতো, মানুষ যেমন করে হেঁটে হেঁটে যায় তেমন করে। এত তীব্র কুয়াশা। এই তীব্র কুয়াশা রচনা করে, স্থানটাকে পরিবৃত করে, তারপরে তিনি সেই কালে আর কালকে জেনে আর শ্রী বেদব্যাস ভগবানের জন্ম হয়েছে। সেই বেদব্যাস ভগবান তিনি তার আশ্রমে বসে আছেন। সম্যা প্রাস ইতি প্রক্ত ঋষিনাম সত্রবর্ধনে। সম্যা প্রাস নামের আশ্রম, যেখানে ঋষিরা যজ্ঞ করে, সেই আশ্রমে পশ্চিম তটে সরস্বত্যা উপস্পৃশ্য, সরস্বতী নদীর পবিত্র ধারাকে স্পর্শ করে, আর তিনি সেইখানে জগৎ কল্যাণের জন্য ভাবছেন। হায় হায়, কলির জীব এত সামর্থ্যহীন, এত শক্তিহীন, তারা কি করে সাধনা করবে, কি করে তপস্যা করবে? তাই তিনি বেদকে সহজ এবং সরল করবার জন্য এক বেদকেই 4 ভাগে বিভাজিত করলেন। ওই বেদই যখন শিষ্য পরম্পরায় কথিত হয়েছে, গুরুদেব তার শিষ্যকে বলেছেন, তার শিষ্য তার শিষ্যকে বলেছেন, এইগুলোই যখন বলা হয়েছে, তো এইগুলোই উপনিষদ রূপে কথিত হয়েছে, উপনিষদ আখ্যা প্রাপ্ত হয়েছে। এই বেদকে বোঝবার জন্য আবার এই পুরাণ। তো যখন 17টি পুরাণ বেদকে 4 ভাগে বিভাজিত এবং মহাভারতেরও রচনা করলেন জগৎ কল্যাণের জন্য বেদব্যাস ভগবান, সেই সময় বেদব্যাস ভগবান ভাবছেন, আচ্ছা এই যে আমি বেদকে জানবার জন্য এত চেষ্টা করলাম, এতভাবে মানুষকে বোঝানোর একটা উপায় করলাম, কিন্তু
এখনো তো আমার চিত্তটা প্রসন্ন হচ্ছে না, আমি আনন্দ পাচ্ছি না। আমার আনন্দ না পাবার কারণ কি? আমি কেন আনন্দ পাচ্ছি না? বেদব্যাস ভগবান তিনি দেখছেন এত কিছু করলাম, উনি মনে মনে চিন্তা করছেন, তাহলে ভগবানের কথা ভক্তদের এত প্রিয়, এই কথা কি আমি ঠিক রূপে নিরূপণ করিনি? ভাবছেন মাত্র। দেবর্ষিপাদ নারায়ণ নামের কীর্তন করতে করতে সেই বদ্রী বিশাল ভূমিতে গিয়ে উপস্থিত হয়েছে, যেখানে দেখলেন উনি বেদব্যাস ভগবান তিনি সরস্বতী নদীর তটে ওনার আশ্রমে উনি বসে আছেন। দেবর্ষিপাদ নারদকে দর্শন করার সাথে সাথে আনন্দে মনটা ভরে উঠেছে, প্রফুল্লিত হয়েছে। এই প্রফুল্ল মন নিয়ে তিনি উঠে দাঁড়িয়েছেন অঞ্জলিবদ্ধ হয়ে, আর তিনি শ্রী বেদব্যাস ভগবান দেবর্ষিপাদ নারদকে বলছেন। দেবর্ষিপাদ নারদ তিনি দেখলেন যে উনি অঞ্জলিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আর তিনি সংকেতের দ্বারাই বলছেন, কৃপা করে যদি আমার আশ্রমে আপনার মঙ্গল চরণের আগমন হতো তাহলে আমি ধন্য হতাম, হয়তো কৃতার্থ হতাম। বেদব্যাস ঋষির এই আহ্বানে দেবর্ষিপাদ নারদ সেই স্থানে অবতরিত হলেন, নামলেন। বেদব্যাস ভগবান ওনাকে একটা শ্রেষ্ঠ আসনে বসতে দিয়েছেন। বেদব্যাস ভগবান ওনার চরণ প্রক্ষালন করলেন, আতিথ্য সৎকার আদি করলেন। চরণের নিকটে বসে তিনি ভাবছেন, তিনি ভাবছেন যে আমার কি করা উচিত। শ্রী বেদব্যাস ভগবানকে দেবর্ষিপাদ নারদ প্রশংসা করছেন, ওহ আপনি ধন্য, আপনি জগৎ কল্যাণের জন্য কত কিছু করলেন। একটা বেদকে 4 ভাগে বিভাজিত করলেন, সেই বেদকে জানবার জন্যে, বুঝবার জন্যে আরো আপনি 17টি পুরাণ রচনা করলেন, আবার 1 লক্ষ শ্লোক দিয়ে মহাভারত রচনা করলেন, ধন্য। আচ্ছা হে দেবর্ষিপাদ, আপনাকে দেখে আনন্দিত বলে মনে হচ্ছে না তো? এই নিরানন্দ বা নিরুৎসবের কারণ কি? আপনি যে জগৎ কল্যাণের জন্য এত কিছু করলেন, আপনাকে তো এখন প্রফুল্লিত হওয়া দরকার। দেবর্ষিপাদ নারদের এই কথা শুনে তিনিও এই প্রশ্নই করবেন, বলছেন সত্যিকারে এই প্রশ্ন ঠিক আমিও জিজ্ঞাসা করছি, আর তাই আপনার আগমন পেয়ে আমি প্রফুল্লিত হয়েছি এবং আপনাকে এই কথা জানবো, আপনার কাছে এই কথা শুনবো। আপনারাই বলতে পারবেন, কারণ আপনারা ভগবানের ভক্ত। ভক্তদের কাছে কোনো বিষয় অবগত থাকে না, মানে
কোনো বিষয়ই ভক্তদের কাছে রহস্য রূপে থাকে না, সেটা প্রকাশ পায় রহস্যগুলো। দেবর্ষিপাদ নারদ তার প্রশংসা করে তাকে ধন্য করে দিয়েছেন। পারাশ্বর্য মহাভাগ ভবত কচ্চিদাত্মনঃ পরিতুষ্যতি শরীরো বা আত্মা মানুষৈব বা। হে পরাশর নন্দন, হে মহাত্মা, আপনার মন কুশলে আছে তো? আপনার চিত্তে আনন্দ আছে তো? কেন আপনাকে দেখে এটা আমি বুঝতে পারছি না। যখন তিনি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন। প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলছেন, দেখুন, ভবতান উদিত প্রায় যশো ভগবতো মদা। আপনি সমস্তভাবেই সম্যক বেদের জ্ঞানকে প্রকাশ করেছেন, কিন্তু येनै वासो न तुष्येत मन्ये तद्दर्शनम खिलम्। তার দ্বারা আমার মনে হয় না আপনি আনন্দ পাবেন। হে মহাত্মা, যদি আপনি নিজেই আনন্দ না পান, তাহলে অন্যে কিভাবে আনন্দ পাবে? অন্যকে আনন্দ দেবার পূর্বে আপনার নিজের চিত্তে আনন্দ হবার দরকার আছে তো। উনি যখন এইভাবে প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তরে দেবর্ষিপাদ নারদ তাকে আরো উত্তর দিচ্ছেন। বলে, আমার মনে হয় না এতে আপনার চিত্ত প্রসন্ন হবে। বেদের জ্ঞানকে আপনি, বেদের রহস্যকে আপনি খুলেছেন, প্রকাশ পেয়েছেন। মহাভারত এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে প্রসঙ্গক্রমে যে কোনোভাবে জিজ্ঞাসু হয়ে আমরা যদি সেখানে প্রশ্ন করি, আমাদের সকল প্রশ্নের উত্তর আমরা ওখানে পাব। কিন্তু বলছেন, কেবল প্রশ্ন এবং উত্তর দিয়েই তো জীবন চলবে না। এই উপাসনার পথটা, এই ভক্তির রাস্তাটা প্রশস্ত করতে হলে ভগবানের মহিমা শ্রবণ করতে হবে, ভগবানের গুণাবলী শ্রবণ করতে হবে। ভগবানের মহিমা, ভগবানের গুণাবলী যদি আমরা শ্রবণ করি, তবেই তো ভগবানের ভক্তির মহিমা জানব, তবেই তো আমাদের মনটা তার ভজন করবার জন্য অগ্রসর হবে, তাকে জানবার চেষ্টা করবে। অন্যথা তো ব্যর্থই হয়ে যাবে। এইভাবে উনি বললেন, দেখুন, হে বেদব্যাস, হে পরাশর নন্দন, জগতের কল্যাণের একমাত্র উপায় রয়েছে ভগবানের নাম, ভগবানের মহিমা। নয়াদ বচশ্চিত্র পদম হরের যশ জগৎ পবিত্রম প্রগণীত করিহি চেত তদ্বা যশং তীর্থ মুসন্তি মানসা নয়ত্র হংসা নিরবন্তু শিক্ষয়া তদ্বাগ বিসর্গো জনতাগ বিপ্লবো यस्मिन प्रतिश्लोक মধ্যবর্তী। বলছেন, ভগবানের মহিমা শ্রবণ করলে, ভগবানের নাম জাপ করলে অমঙ্গল সব দূরে চলে যায়। সেইখানে আপনি বেদের জ্ঞানকে বিস্তার করলেন, মিশ্রিত জ্ঞান, যে জ্ঞান জীব সাধারণ মানুষ যদি সমস্ত জীবন ধরে চিন্তন করে, মনন করে, সে পাগল ছাড়া আর কিছু হবে না। ৮০,০০০ যদি কেবল কর্মকাণ্ডী শ্লোক থাকে, যা ভক্তির বঞ্চক, ভক্তির দিকে কিছুতেই ঢুকতে দেবে না। এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়, এই সব এরকম করুন, এরকম করুন, এটা নিয়ম, এটা নিয়ম, এই নিয়ম বলে যাচ্ছে।
তারপরে এটা পেলে এটা হবে, এটা পেলে এটা হবে, 4000 মাত্র। কি করে সাধারণ মানুষ ওখান থেকে রস শ্রবণ করবে, রসে অবগাহন করবে? বলছেন আপনি আপনার কাব্যিক শক্তির দ্বারা, সাহিত্যের অলঙ্কার দ্বারা একটি গল্প, একটি উপন্যাসকে যত সুন্দর করে সাজান, এমন প্রাণবন্ত লেখনী যে যখন আপনি উপন্যাসটা পড়ছেন মনে হচ্ছে যে সমস্ত বিষয়টি আপনার কাছে স্পষ্ট, মনে হচ্ছে ফুটে উঠছে সমস্ত বিষয় পরিষ্কার হয়ে, মনে হচ্ছে যে আপনি চলচ্চিত্র দেখছেন, ছবি দেখছেন। লেখনীর মধ্যে এমন প্রাণবন্ত, বলে হোক যতই প্রাণবন্ত লেখনী, সেই লেখনীর মধ্যে যদি ভগবানের মহিমা কীর্তন করা না থাকে, ভগবানের গুণ কথা বর্ণন যদি না থাকে, ভক্তরা ওই কথা শুনবে না। কারণ ওগুলো হলো কাকেদের জন্যে এঁঠো ফেলানোর স্থান, যেখানে যেখানে কাকেরা বসে কাউ কাউ করে তাদের সাথীগণকে আহ্বান করতে করতে এঁঠো খায়। সেই স্থানে যারা পরমাংশ ভগবানের সুখদ চরণরূপী সরোবরে ভগবানের মহিমা গুণ শ্রবণ করে আস্বাদন করে, তারা ওই কাকের এঁঠো ফেলানো স্থানে কখনোই কোনোদিনই বসবে না। তদ বায়সম তীর্থ, বায়স মানে কাক, সেটা কাকের জন্যে স্থান। সেখানে কোনো রাজহংস, সেখানে কোনো পরমহংস বসতে পারে না। যেখানে ভগবানের মহিমা কীর্তন করা হয়েছে, সেইখানে যেখানে ভগবানের গুণাবলী কীর্তন করা হয়েছে, সেই স্থানটি যদি শ্রেষ্ঠ কাব্যিক শক্তির দ্বারা, শ্রেষ্ঠ অলঙ্কার দ্বারা, সুন্দর বাণীর বিন্যস্ত দ্বারা, সুন্দর ভাষার দ্বারা যতভাবে ওটাকে সাজিয়ে লিখুন না কেন, ওই কথা কোনো ভক্ত শুনবে না। উপন্যাস কেন পড়বে ভক্ত? ভক্ত ভগবানের মঙ্গল গুণগাথাকে কীর্তন করবে, ভগবানের গুণাবলীকে চিন্তন করবে। এইভাবে উনি দেবর্ষিপাদ নারদ বেদব্যাস মহারাজকে বোঝালেন। বলছেন তাই আপনাকেই বলি, আপনি পারবেন, আপনার মধ্যে সেই সামর্থ্য আছে, শক্তি আছে। আপনার জন্মই হয়েছে এই কারণে, আপনার আবির্ভাবই হয়েছে এই কারণে। আপনি জগৎকে শিক্ষা দেবেন, আপনি জগৎকে জ্ঞান দিয়ে পূর্ণ করে দেবেন। এই জ্ঞানের দিব্য প্রকাশ, যে প্রকাশের দ্বারা জীব জগতে তাদের অজ্ঞানের অন্ধকার দূরে চলে যাবে। তাই হে মহামুনি, তুমি ভগবানের মহিমা গুণগান করো। বলছেন যে সেই নারায়ণের মহিমা যদি আপনি লেখেন, তাহলেই আপনি নিজেও আনন্দিত হবেন এবং জগতের জীব আনন্দিত হবে। নারায়ণস্য খিললোক দেহিনা, ওই অখিল লোকের, অখিল দেহধারী সকলের ওই নারায়ণ শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে, মহিমা গুণগানে আনন্দ বর্ধন হবে। তাই করুন। এইভাবে যখন বললেন, বলে দেবর্ষিপাদ নারদ বললেন, ভগবানের মহিমার কথা আমি আপনাদের কি বলবো? হে বেদব্যাস, আমি এই নারদ কোন এক সময় দাসী পুত্র হয়ে জন্ম নিয়েছিলাম। সেই দাসী পুত্র আমি
ভগবানের চিন্তনে, ভগবানের মননে, ভগবানের ভজন করে আজকে ব্রহ্মার মানস পুত্র হয়ে জন্ম নিয়ে